জাল পাসপোর্টে ধরা পড়েন অভিনেত্রী নিপুণ। জাল পাসপোর্টে ধরা পড়েন অভিনেত্রী নিপুণ। বিমানবন্দরে আটকে দেওয়া হলো লন্ডনে যাওয়ার পথে। শুক্রবার 10 জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG-201 ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক নেতাকর্মী ও শিল্পী দেশ ত্যাগ করেছেন। আওয়ামীপন্থী বহু তারকা এখনো গায়েব। অনেকদিন অন্তরালে থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করার পরও যুক্তরাজ্যে যেতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ। শুক্রবার 10 জানুয়ারি সকাল 9:30টার দিকে সিলেট থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল তার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার আপত্তির মুখে তাকে আটকে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দর ইমিগ্রেশন ও এভিয়েশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বলেন, নিপুণ আক্তার নিজের নাম নাসরিন আক্তার লেখা পাসপোর্ট দিয়ে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেন। তবে তার নামে মামলা না থাকায় সরকারের একটি গোয়েন্দার সদস্যরা তাকে ছেড়ে দেয়। সূত্র জানায়, সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত একটি গোয়েন্দা কর্মকর্তার আপত্তির প্রেক্ষিতে সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটের যাত্রী চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি, যে কারণে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হলেও তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। বিমানবন্দর সূত্র আরও জানায়, লন্ডনগামী ওই ফ্লাইটে মির্জা আব্বাস ও আন্দালিব রহমান পার্থ ছিলেন। সকাল 10টার দিকে বিমানের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। এর আগে সকালে ঢাকা থেকে সড়ক পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিপুণ। সেখানে তাকে অভ্যর্থনা জানায় 2 যুবক। এরপর তাকে ইমিগ্রেশন করতে নেওয়া হয়। ইমিগ্রেশন কর্তৃক অফলোড করার পর ছেড়ে দেওয়া নিপুণ ফের সড়ক পথেই অজানা গন্তব্যে ফিরে যান। তার বিরুদ্ধে শিল্পীদের অভিযোগ, আওয়ামী লীগের বিভিন্ন প্রচারমূলক কাজে নিয়মিত পাওয়া যেত এ নায়িকাকে। শুধু তাই নয়, শেখ সেলিম ও আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। এমনকি সে জোরেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি।